বন্ধুরা, আপনার কি মাঝরাতে হঠাৎ করে পায়ের বুড়ো আঙ্গুলের অসহ্য যন্ত্রণায় ঘুম ভেঙে যায়? আর আপনি ভাবছেন, আমি তো রেড মিট খাই না, মদ ছুঁয়েও দেখি না, তাহলে আমার ইউরিক অ্যাসিড বাড়ছে কেন? উত্তরটা শুনলে আপনি চমকে যাবেন, কারণ আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে আপনার আসল শত্রু। সুস্থ থাকার জন্য রোজ সকালে যে ফলের রস, ওটস বা পালং শাক আপনি খাচ্ছেন, বিজ্ঞান বলছে সেগুলি নীরবে আপনার হাড়ের জয়েন্টে ইউরিক অ্যাসিডের পাহাড় তৈরি করছে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমি এমন 3টি স্বাস্থ্যকর খাবারের মুখোশ খুলব যা আপনার ব্যথার আসল কারণ। শুধু তাই নয়, ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটি জাদুকরী ডিটক্স ড্রিঙ্কস বানানো শিখাবো যা মাত্র কয়েকদিনে আপনার জয়েন্টে জমে থাকা ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলোকে গলিয়ে প্রস্রাবের সাথে বের করে দেবে। তাই ভিডিওর একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ ইউরিক অ্যাসিড নিয়ে আপনার সারা জীবনের ভুল ধারণা ভাঙতে চলেছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি আমার একটি রোগীর কথা বলি। গত মাসেই তিনি আমার চেম্বারে এসেছিলেন। ভদ্রলোক একদম নিরামিষভোজী। তিনি আমাকে বললেন, স্যার, আমি রোজ সকালে ওটস খাই, দুপুরে পালং শাক আর কাঁচা টমেটোর স্যালাড খাই, অথচ আমার ইউরিক অ্যাসিড লেভেল 9-এর উপরে। ব্যথার জন্য হাঁটতেই পারছি না। যখন আমি তাকে এই স্বাস্থ্যকর খাবারগুলো বন্ধ করতে বললাম, তিনি তো অবাক। কিন্তু বিশ্বাস করুন, মাত্র 15 দিন এই ডায়েট বদলানোর পর তার ম্যাজিকের মতন ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যায় এবং ব্যথাও উধাও। তাহলে এতদিন ধরে কি ঘটেছিল তার শরীরে? দেখুন, আমাদের শরীরের কোষগুলি যখন ভাঙে বা আমরা যখন খাবার খাই, তখন পিউরিন নামের একটি রাসায়নিক পদার্থ তৈরি হয়। এই পিউরিন ভেঙে তৈরি হয় ইউরিক অ্যাসিড। আমাদের কিডনি এই অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেয়। কিন্তু যখন আপনি এমন খাবার খাচ্ছেন যা শরীরে অতিরিক্ত পিউরিন তৈরি করছে, তখন কিডনি সেটি বের করতে পারে না। ফলে এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড রক্তের মাধ্যমে গিয়ে আমাদের হাড়ের জয়েন্টে সূচের মতন ক্রিস্টাল আকারে জমা হতে থাকে। আর তখনই শুরু হয় মারাত্মক ব্যথা যন্ত্রণা। আপনারা সবাই জানেন, রেড মিট খেলে, খাসির মাংস খেলে ইউরিক অ্যাসিড বাড়ে। কিন্তু যারা এগুলো খান না, তাদের ক্ষেত্রে কি ঘটে? তাদের ক্ষেত্রে কিভাবে ইউরিক অ্যাসিড বাড়ে? চলুন একে একে আমরা রান্নাঘরে থাকা সেই 3টি স্বাস্থ্যকর শত্রুর মুখোশ খোলা যাক। কালপিট নাম্বার 1, ফলের রস বা ফ্রুক্টোজ ট্র্যাপ। প্রথম কালপিটটি হলো ফলের রস বা ফ্রুট জুস। অবাক হচ্ছেন তো? ভাবছেন ফলের রসে তো পিউরিন নেই। এইখানেই লুকিয়ে আছে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। আপনি কি জানেন, ফলের মিষ্টি স্বাদের কারণ হলো ফ্রুক্টোজ। আপনি যখন আস্ত ফল চিবিয়ে খান, ফাইবারের কারণে ফ্রুক্টোজ ধীরে ধীরে রক্তে মিশে। কিন্তু যখনই আপনি ফল ব্লেন্ড করে জুস বানিয়ে বা প্যাকেটজাত ফলের জুস খান, তখন সেই তরল ফ্রুক্টোজ সরাসরি আপনার লিভারে গিয়ে আঘাত করে। লিভার যখন একসাথে এত বিপুল পরিমাণ ফ্রুক্টোজ হজম করার চেষ্টা করে, তখন লিভারের ভিতরে
এটিপি নামক এনার্জি মলিকুলগুলো দ্রুত ভাঙতে শুরু করে, আর এই এটিপি ভাঙার ফলে সরাসরি তৈরি হয় বর্জ্য পদার্থ ইউরিক অ্যাসিড। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, একটু ভেবে বলুন তো, আপনাদের মধ্যে কারা কারা সুস্থ থাকার জন্য রোজ সকালে খালি পেটে ফলের রস বা বাজার থেকে কেনা ফ্রুট জুস খাচ্ছেন? এখনই নিচে কমেন্ট করে জানান। আমি দেখতে চাই কতজন এই মারাত্মক ভুলটি করছেন। তাই আজ থেকেই জুস খাওয়া বন্ধ করুন। ফল খেতে চাইলে আস্ত ফল ভালো করে চিবিয়ে খাবেন। কালপিট নাম্বার 2, কিছু স্বাস্থ্যকর শাকসবজি, দি ভেজি মিট। এবার আসি দ্বিতীয় শত্রুর কথায়। অনেকে ইউরিক অ্যাসিড ধরা পড়লেই মাছ মাংস বাদ দিয়ে দেয়, কি শুধু শাকসবজি খাওয়া শুরু করেন। কিন্তু আপনি জানেন কি, কিছু শাকসবজিতে মাংসের থেকেও বেশি বিপদ লুকিয়ে আছে। এর মধ্যে প্রথম নামটি হলো পালং শাক। পালং শাক আয়রনের দারুণ উৎস ঠিকই, কিন্তু এতে প্রচুর পরিমাণে পিউরিন এবং অক্সালেট থাকে। আপনি যদি রোজ ডাল পালং খান, আপনার জয়েন্টের ব্যথা কখনোই কমবে না। দ্বিতীয়টি হলো ফুলকপি এবং মাশরুম। এগুলো সাইলেন্ট কিলার। এগুলিতে থাকা পিউরিন খুব দ্রুত ইউরিক অ্যাসিডে রূপান্তরিত হয়। তৃতীয়টি হলো কাঁচা টমেটো। কাঁচা টমেটোতে পিউরিন না থাকলেও বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে কাঁচা টমেটোর মধ্যে থাকে ফেনোলিক কম্পাউন্ড, যা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে। তাই ব্যথা থাকলে, রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকলে কাঁচা টমেটোর স্যালাড খাওয়া থেকে বিরত থাকুন। এর পরিবর্তে আপনারা লাউ, চাল কুমড়ো বা পেঁপের মতো জলীয় সবজিগুলি খেতে পারেন। কালপিট নাম্বার 3, অতিরিক্ত ওটস এবং হাই প্রোটিন ডাল। ওজন কমানোর জন্য রোজ সকালে ওটস খাচ্ছেন। সাধারণ মানুষের জন্য ওটস সুপার ফুড হলেও কিন্তু আপনার রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে রোজ ওটস খাওয়া আপনার জন্য মারাত্মক ভুল। ওটসে মাঝারি মাত্রায় পিউরিন থাকে, যা রোজ খেলে জয়েন্টে ক্রিস্টালে জমতে সাহায্য করে। একই কথা প্রযোজ্য কিছু নির্দিষ্ট ডালের ক্ষেত্রেও। রাজমা, ছোলা, কাবলি ছোলা বা সয়াবিন, এগুলিতে প্রোটিনের পাশাপাশি পিউরিনের মাত্রাও অনেক বেশি থাকে। তাই জয়েন্টে তীব্র ব্যথা থাকলে এগুলি কিছুদিন বন্ধ রাখুন। এতক্ষণ তো জানলেন কি খাবেন না। এবার বলি ভিডিওর শুরুতেই বলা জাদুকরি ডিটক্স ড্রিঙ্কসটি আপনারা কিভাবে বানাবেন। এই ম্যাজিক্যাল ডিটক্স ড্রিঙ্কসটি বানাতে প্রয়োজন হবে 1 গ্লাস হালকা গরম জল, অ্যাপেল সাইডার ভিনিগার উইথ দি মাদার এবং একটি পাতিলেবু। প্রথমে আপনারা 1 গ্লাস হালকা গরম জলের সঙ্গে 1 টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশাবেন। তারপর এর সাথে একটি পাতিলেবুর রস ভালো করে চিপে মিশিয়ে নেবেন। আপনার ম্যাজিক্যাল ডিটক্স ড্রিঙ্কস খাওয়ার জন্য প্রস্তুত। এখন আপনি এটিকে একটি স্ট্র দিয়ে আস্তে আস্তে খেতে পারেন। এখন আপনাদের মনে একটি বড় প্রশ্ন আসতে পারে, ডাক্তারবাবু, লেবু আর ভিনিগার দুটোই তো মারাত্মক টক বা অ্যাসিডিক, তাহলে ইউরিক অ্যাসিডের রোগীকে আবার অ্যাসিড খাওয়াচ্ছেন কেন? এতে তো অ্যাসিড আরো বেড়ে যাওয়ার কথা। কিন্তু বিজ্ঞানের আসল ম্যাজিকটা
এইখানে লেবুর রসে থাকে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি। কিন্তু এই লেবুর রস যখন আপনি খাচ্ছেন এবং আপনার লিভারে গিয়ে হজম হচ্ছে, তখন সেটি আর অ্যাসিডিক থাকে না। তার মেটাবলিক এন্ড প্রোডাক্ট হিসাবে তৈরি হয় সাইট্রেট। এই সাইট্রেটের মূল কাজ হলো আপনার রক্তের এবং প্রস্রাবের পিএইচ লেভেলের ব্যালেন্স পরিবর্তন করা। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন রক্তের পিএইচ এর সাথে আবার জয়েন্টের ব্যথার কি সম্পর্ক? সম্পর্কটা একদম সরাসরি এবং ম্যাজিক্যাল। পিএইচ হলো কোনো তরল কতটা অ্যাসিডিক এবং ক্ষারীয় তার মাপকাঠি। আমাদের শরীর বা জয়েন্টের ভিতরের পরিবেশ যখন সামান্য অ্যাসিডিক হতে শুরু করে, অর্থাৎ পিএইচ লেভেল কমে যায়, তখন রক্তে ভাসমান তরল ইউরিক অ্যাসিড আর তরল থাকতে পারে না। বিজ্ঞানের ভাষায় একে বলে প্রিসিপিটেশন বা জমাট বাঁধা। অ্যাসিডিক পরিবেশে ইউরিক অ্যাসিড বরফের মতন জমে গিয়ে শক্ত সূচালো ক্রিস্টাল বা স্ফটিকে পরিণত হয় এবং আমাদের জয়েন্টে গিয়ে আটকা পড়ে। কিন্তু লেবু এবং ভিনিগার থেকে তৈরি হওয়া সাইট্রেট যখন আমাদের শরীরকে অ্যালকালাইন বা ক্ষারীয় করে তোলে, অর্থাৎ পিএইচ লেভেল বাড়িয়ে দেয়, তখনই ঘটে আসল ম্যাজিক। ইউরিক অ্যাসিডের সবচেয়ে বড় বৈজ্ঞানিক দুর্বলতা হলো এটি অ্যালকালাইন বা ক্ষারীয় পরিবেশে কখনোই শক্ত বা ক্রিস্টাল অবস্থায় টিকতে পারে না। আপনার রক্তের পিএইচ লেভেল ক্ষারীয় হওয়ার সাথে সাথে এই জয়েন্টে গেঁথে থাকা সূচালো ক্রিস্টালগুলো ভাঙতে শুরু করে এবং গলে গিয়ে আবার সাধারণ তরলে পরিণত হয়, ঠিক যেমন গরম জলের মধ্যে দিলে চিনির দানা গলে যায়। আর এর সাথে যে আপনি অ্যাপেল সাইডার ভিনিগার মিশালাম, তার কাজ হলো আপনার কিডনির ফিল্টারেশন রেট বা ছাঁকনির ক্ষমতা বাড়িয়ে দেওয়া। ফলে তরল হয়ে যাওয়া ইউরিক অ্যাসিড খুব সহজেই প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। তাই প্রতিদিন সকালে খালি পেটে স্ট্র দিয়ে এই পানীয়টি পান করুন। আর কিডনিকে সচল রাখতে সারা দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল অবশ্যই পান করবেন। বন্ধুরা, ইউরিক অ্যাসিড কোনো আজীবন বয়ে বেড়ানোর মতন অভিশাপ নয়। এটি কেবল আপনার লাইফস্টাইলের একটি ভুল সংকেত। আজ আমরা যে 3টি স্বাস্থ্যকর শত্রুর মুখোশ খুললাম, আজই তাদের আপনার কিচেন থেকে বিদায় করুন। আর কাল সকাল থেকেই এই জাদুকরি ডিটক্স ড্রিঙ্কটি খাওয়া শুরু করুন। ছোট্ট সিদ্ধান্ত কিন্তু বড় উপকার। আজকের এই ভিডিওটি থেকে আপনি কোন নতুন জিনিসটি শিখলেন যা এতদিন ভুল জানতেন, আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট নিজে পড়ি এবং নিজে উত্তর দেই। আর আপনার পরিচিত যারা জয়েন্টের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তাদের এই ভিডিওটি শেয়ার করে সতর্ক করার দায়িত্ব কিন্তু আপনার। সুস্থতার এই লড়াইয়ে আমি সব সময় আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।